Hello viewers, I am presenting the new launch of the Pulsar NS400Z। এই মডেলটি বাইকের বাজাজের একটা ফ্ল্যাগশিপ মডেল। এই ফ্ল্যাগশিপ মডেলটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত লঞ্চ হয়ে যাবে। এটার টপ স্পিড কত, এটার ফিচার্স কী কী রয়েছে, এটার স্পেসিফিকেশন কী কী রয়েছে, সকল কিছুই আজকের এই ভিডিওতে বর্ণনা করব। এটাতে NS200 এবং ডোমিনারের কী কী ফিচার অ্যাড করা হয়েছে তাও আপনাদেরকে জানাবো। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে অনেকটাই আইকেচি লাগতেছে এবং এটা NS200-এর সাথে মিল রয়েছে। এখানে 3D পালসারের লোগো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ডার্ক ব্ল্যাক, হোয়াইট এবং গ্রে কালারের একটা কম্বিনেশন দেওয়া আছে। এর একটা স্টিকার দেওয়া আছে যেটা যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। একটা নতুন ডিজাইনের এখানে একটা শেপ দেখা যাচ্ছে যেটা NS200 চেয়ে সম্পূর্ণ একটি আলাদা শেপের রাখা হয়েছে। এখানে যে ফ্রেমটি ব্যবহার করা হয়েছে এটা 400 সিসির চেসিস ব্যবহার করা হয়েছে, চেসিস ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং পেছনের কাউলটা NS200-এর মতো মনে হলেও এটা সম্পূর্ণ NS400-এর আলাদা শেপ ইউজ করা হয়েছে। অনেকটা সিমিলার মনে হলেও কিন্তু সিমিলার নয়, অনেকটাই আলাদা। তাছাড়া এটাতে যে সিট ব্যবহার করা হয়েছে এটা স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং 807 মিলিমিটারের সিট হাইট এটাতে ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি অ্যাভারেজ হাইটের সকল রাইডারই রাইড করতে পারবে। এই পোর্শনটা দেখতে NS200-এর মতো মনে হলেও এখানের যে ডিজাইনটা এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং মিডল পয়েন্টে রাখা হয়েছে। তাছাড়া এখন যদি বাইকের সামনের দিকে চলে আসি, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক রাখা হয়েছে। N250 এবং NS200 চেয়ে সম্পূর্ণ আলাদা একটা লুকসে রাখা হয়েছে। এখানে LED ব্লিঙ্কার্স রাখা হয়েছে, এটা খুবই ভালো একটা দিক। বাজাজের তরফ থেকে ফার্স্ট টাইম হ্যাজার্ড সুইচও রাখা হয়েছে, যেটা অনেক সুসংবাদ রাইডারদের জন্য। তাছাড়া এখানে সামনের এই ভাইজোর অংশটি গ্লোসে ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে। এখানে NS400-এর ব্যাজিং করা রয়েছে এবং সামনের যে পোর্শনটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক দেওয়া হয়েছে। এখানে খুবই থান্ডার বোল্ট লাইকের একটা ডিজাইন এখানে ইউজ করা হয়েছে। তাছাড়া এই পোর্শনটা দেখতে অনেকটা মানে বিদ্যুতের যে একটা সিম্বল, জেটের যে সিম্বল বা NS400Z-এর যে সিম্বল এটা ইউজ করা হয়েছে। এখানে ওয়াই ফাংশনাল LED হেডলাইট ব্যবহার করা হয়েছে, যেটা আপনাদেরকে বাইকে একটু অন করলে দেখাতে পারবো। সো এখানে আপনারা প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন, যেটা অনেকটাই পাওয়ারফুল এবং সিটি রাইডের ক্ষেত্রে, তাছাড়া হাইওয়ে রাইডের ক্ষেত্রে আপনারা রাইডার হিসেবে যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। তাছাড়া এই পোর্শনটাতে ব্ল্যাক এবং গ্রে কালারের একটা কম্বিনেশন রাখা হয়েছে। তাছাড়া অ্যারোডাইনামিকের একটা ডিজাইন রাখার চেষ্টা করা হয়েছে, দেখতে অনেকটাই ডিফারেন্ট একটা লুক লাগতেছে N250 তুলনায় এবং NS200 তুলনায়। তাছাড়া এই অংশটাতে যদি আসি, এখানে খুবই মোটা 43 মিলিমিটারের এখানে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটাই মোটা, অনেকটা হেভি এবং গোল্ডেন দেওয়ার কারণে অনেকটা আইকেচি মনে হয়। তাছাড়া এখানে কোনো ধরনের কালার কোড ব্যবহার করা হয়নি, যথেষ্ট হোয়াইট একটা ফ্যান্ডার ব্যবহার করা হয়েছে। তাছাড়া সামনে এখানে ডুয়েল চ্যানেল ABS আপনারা দেখতে পাচ্ছেন, সামনে ABS ব্যবহার করা হয়েছে। এখানে কার্বন ফাইবার টাচ দেওয়া হয়েছে আর এখানে 320 মিলিমিটারের একটা বড় ডিস্ক আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে অ্যান্ডুরেন্সের শক অ্যাবজর্ভার আপনারা পেয়ে যাবেন এবং ক্রিমাকার ক্যালিপার আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া সামনে 110, 17, 70 সেকশনের টায়ার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 110 সেকশন টায়ার ব্যবহার করার কারণে যথেষ্ট হোয়াইট মনে হচ্ছে এবং টায়ার সাইজ 110 হওয়ার কারণে আপনারা ব্যালেন্সিংও যথেষ্ট পরিমাণ ভালো পাবেন। তাছাড়া এখানে বড় একটা রেডিয়েটর ব্যবহার করা হয়েছে, যেহেতু একটা লিকুইড কুলিং সিস্টেম বাইক এবং লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বাইকটিতে আপনারা 373.7 সিসির একটি ইঞ্জিন পেয়ে যাবেন এবং এটার যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা অবভিয়াসলি ডোমিনার 400-এর, কিন্তু এটা রিটিউন করা হয়েছে এবং অনেক বেশি ব্যালেন্স করা হয়েছে যাতে কোনো ধরনের ভাইব্রেশন ফিল না হয়। এখানে ইঞ্জিন কার্ড দেখতে পাচ্ছেন, যেটা যথেষ্ট ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে এবং এটা 168 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে, যেটা মোটামুটি আইডেল এবং এখানে ক্র্যাশ গার্ডও দেখা যাচ্ছে। এবং ইঞ্জিন পাওয়ারের কথা যদি বলি, 373.7 সিসির লিকুইড কুলিং 4 স্ট্রোক 4 ভালভ এবং DOHC FI ইঞ্জিন BS6 ফেজ 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা এফআই টেকনোলজিও সাথে পেয়ে যাবেন এবং এটাতে পাওয়ার ব্যবহার করা হয়েছে ম্যাক্স 40 PS @ 8800 RPM এবং এটাতে 35 নিউটন মিটার অফ টর্ক ব্যবহার করা হয়েছে @ 6500 RPM, যেটা একটা 400 সিসির বাইক হিসেবে মোটামুটি ডিসেন্ট এবং যথেষ্ট ভালো পাওয়ারফুল। এই ফুট টেস্টটা একটু পেছনের দিকে করা হয়েছে এবং এটা অ্যাডজাস্টেবল করা হয়েছে। এটা ব্রেক লিভার আপনারা দেখতে পাচ্ছেন, রিয়ার ব্রেক লিভার এবং এখানে আন্ডারবেলি এক্সজস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া বাইকটির যে ফ্রেমের পাশাপাশি আন্ডারবেলি এক্সজস্ট দেখতে অনেকটা সুপেরিয়র লাগে। তাছাড়া এখানে যে সুইং আর্ম, এটা মেটাল সুইং আর্ম ব্যবহার করা হয়েছে এবং এটা নতুন একটা সুইং আর্ম টেকনোলজি ব্যবহার করা হয়েছে। 230 মিলিমিটারের ডিস্ক এখানে ব্যবহার করা হয়েছে। পেছনে ডুয়েল চ্যানেল ABS আছে, সেটা আগেই বলেছিলাম এবং MRF এর টায়ার ব্যবহার করা হয়েছে। পেছনে 140, 70, 17 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে। 140 সেকশন টায়ার ব্যবহার করার কারণে এবং 17 ইঞ্চি অলয় ব্যবহার করার কারণে এইটা অনেকটা বাল্কি একটা লুক নিয়ে আসছে এবং অনেকটা স্পোর্টি একটা লুক নিয়ে এসেছে, যেটা দেখতে অনেকটা আইকেচি লাগতেছে। এবং স্প্লিট LED টেল ল্যাম্পের সাথে স্প্লিট গ্র্যাব রেলও ব্যবহার করা হয়েছে। এখানে
এখানে 6 স্টেপ অ্যাডজাস্টেবল নাইট্রক্স মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা রাইডিংয়ে একটি কমফোর্টেবল ফিলিংস আপনারা পেয়ে যাবেন, এবং এটা 6 টাইমস মানে 6 ধাপে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন। রিয়ার ফেন্ডারটাও যথেষ্ট কাজের দেওয়া হয়েছে। পেছনে স্পোর্টি একটি পার্ট দেওয়া হয়েছে, এলইডি ভিঙ্কাস দেওয়া হয়েছে। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটার যে মিরর, এটা ডোমিনার 400-এর মতোই রয়েছে, এবং এটার যে পাইপ হ্যান্ডেলবার, এটা সম্পূর্ণ নতুন একটি পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। যেহেতু এটা একটা স্ট্রিট ফাইট বাইক, সো এটা ম্যানুভার করার জন্য যথেষ্ট হালকা যাতে রাখা যায় ততটুকু চেষ্টা করা হয়েছে। ডোমিনার 400-এর ক্ষেত্রে যে এটা অনেকটা স্পোর্টি রাখা হয়েছিল, কিন্তু এটা স্পোর্টি না রেখে এটা পাইপ হ্যান্ডেলবারে কনভার্ট করে খুবই সুন্দর একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে খুব সহজেই এটাকে ম্যানুভার করা যায়। তাছাড়া এখানে সম্পূর্ণ ইউএসবি চার্জিং পোর্টের একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাইডারদের সুবিধার্থের ক্ষেত্রে, এবং ফুললি কানেক্টেড এলসিডি ডিসপ্লে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অয়েল ইন্ডিকেটর, হেডলাইট ইন্ডিকেটর, নিউট্রাল ইন্ডিকেটর, এভিএস সেন্সর ইন্ডিকেটর, চেক ইঞ্জিন অয়েল ইন্ডিকেটর এবং ট্রাকশন কন্ট্রোল, টিসি ইন্ডিকেটর, ট্রাকশন কন্ট্রোল এখানে আপনারা ট্রাকশন কন্ট্রোলে পেয়ে যাবেন। তাছাড়া আরপিএম মিটার, স্পিডোমিটার, এবং এটার যে অন্যান্য যে ফিচার রয়েছে অডোমিটার, ট্যাকোমিটার, ডিজিটাল ক্লক, ট্রিপ মিটার, ফুয়েল গজ থেকে শুরু করে যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে সকল কিছুই আপনারা পেয়ে যাবেন। কোম্পানির সকল কিছুই আপনাদেরকে এখানে অফার করতেছে। তাছাড়া এইটাতে 4টা বেসিক মোড রয়েছে, যেটা টিভিএসে ব্যবহার করা হয়। এটাতে আপনারা 4টি রাইডিং মোডসও পেয়ে যাবেন, যেটা রাইডিং মোডের মাধ্যমে আপনারা এটা অপারেশন করতে পারবেন। রোড মোড, স্পোর্টস মোড, রেইন মোড এবং অফ রোড মোড আপনারা পেয়ে যাবেন। যার আলাদা আলাদা একটি ফিচার রয়েছে এবং ব্যবহার রয়েছে। সো এটা অনেক বেশি ক্রেজি করবে রাইডিংয়ের ক্ষেত্রে। এবং এটা যে এখানে যে ছোট ডিসপ্লে রয়েছে, এখানে ট্রিপ বি দেখতে পাচ্ছেন। তো এখানে মিটার কনসোলের এই পোর্শনটাতে আপনারা এইটার মাধ্যমে এই বাটনের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। ওকে বাটন প্রেস করার পরে এটা আপনারা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। মেন মেনুতে গিয়ে এখানে সকল ফিচার আপনারা দেখতে, ভেহিকেল ইনফরমেশন পেয়ে যাবেন, রাইড মোড পেয়ে যাবেন। সো এটার অ্যাক্টিভেশন মোডগুলো সকল কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে। এটার যে ফিচার মোডগুলো রয়েছে এটা আপনারা নিজ পার্সোনাল আসপেক্টে আপনারা ব্যবহার করবেন, এবং এটার যে ব্লুটুথ কানেক্টিভ ফিচার রয়েছে এটা অনেকটা কাজের, এবং এটার যে ইনফরমেশনগুলো রয়েছে এটা একজন রাইডার হিসেবে এবং হাইওয়ে রাইডার হিসেবে, ট্যুর রাইডার হিসেবে অনেক বেশি বেনিফিটেড হবে বলে আমি মনে করছি। এটাতে টপ স্পিড ক্লেম করা হচ্ছে 154 কিলোমিটার পার আওয়ারে। খুব দ্রুত এটা 154 কিলোমিটার পর্যন্ত টাচ করতে পারে, এবং হাই সিসির ক্ষেত্রে এটা একটি বেনিফিটের যে এটা খুব দ্রুত আপনার র্যাপিড অ্যাকশন মানে র্যাপিড একটা স্পিড আপনারা গেইন করতে পারবেন, এবং 1 লিটারে 28.5 মাইলেজ আপনারা পেয়ে যাবেন। তাছাড়া 4টা বাটন রয়েছে, এটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ অপারেট করতে পারবেন। ইন্ডিকেটর এবং ইন্ডিকেটর সাইনগুলো এখানে রয়েছে, হর্ন রয়েছে, এবং এটাতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে। ক্লাস লিভার যথেষ্ট সফট মনে হচ্ছে, স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট টেকনোলজি এটাতে ব্যবহার করা হয়েছে। সো এটা অনেক আপডেট একটা টেকনোলজি, আপনার রাইডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ভালো একটা সাপোর্ট পাবেন। তাছাড়া এখানে ক্লাসের ক্ষেত্রে এবং ব্রেকের ক্ষেত্রে অ্যাডজাস্টেবল ক্লাচ এবং অ্যাডজাস্টেবল লিভার ব্যবহার করা হয়েছে, যেটা ব্রেক লিভারের ক্ষেত্রে এবং ক্লাস লিভারের ক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হাত বড় বা ছোটো এটার মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন। রাইড বাই ওয়ার টেকনোলজি এটাতে ব্যবহার করা হয়েছে, এবং এটাতে হ্যাজার্ড সুইচও ব্যবহার করা হয়েছে, যেটা আপনাদেরকে আগেই বলেছি। হোপসো এটা NS200 এবং RS200-এর মধ্যে খুব দ্রুত চলে আসবে। তাছাড়া হেডলাইট বাটন এটাতে ব্যবহার করা হয়েছে, এবং ইগনিশন ইঞ্জিন কুল সুইচ ব্যবহার করা হয়েছে। BS এক্সপ্রেস টু E20 এখানে ডিজাইন করা হয়েছে। 12 লিটারের ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটা সাইড প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খুবই সুন্দর একটা সারি গার্ড ব্যবহার করা হয়েছে, এবং এখানে সুইং আর্ম খুব দেওয়া রয়েছে, ইনফরমেশন দেওয়া রয়েছে। এই ব্যাগটি বাংলাদেশের বাজার খুব দ্রুত চলে আসবে, এবং 4,80,000 টাকা থেকে 5 লক্ষ টাকার আশেপাশে এটার প্রাইস হবে। 6 স্পিড গিয়ার বক্স এটাতে ব্যবহার করা হয়েছে, এবং এটাতে স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করার কারণে গিয়ার বক্সও যথেষ্ট লাইট মনে হবে আপনাদের কাছে। সো বাইকটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, এবং বাংলাদেশের বাজারে বাইকটির লঞ্চ হলে 4,80,000 টাকা থেকে 5 লক্ষ টাকার আশেপাশে দাম হবে। সো এই প্রাইসে বাইকটি কেমন হবে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো আপডেটেড হায়ার সিসি বাইক নিয়ে, যেটা বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে। থ্যাংক ইউ।